বছরের প্রথমে ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নৃত্য জার্নি শুরু করলাম। আর প্রথমবার এই রকম কোনো মন্দিরে আমরা নৃত্য পরিবেশন করলাম। তো সমস্তটাই এক্সপিরিয়েন্স আমার কাছে নতুন, আর সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হলো 12ই জানুয়ারি। আজকে হচ্ছে বিবেকানন্দের জন্মদিন। তো বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমাদের আজকে একটা প্রোগ্রাম রয়েছে বিবেক চেতনা বলে, যেটি হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের খুবই কাছেই বৈকুণ্ঠনাথ মন্দিরে। তো ওই মন্দিরে তো আমি প্রথমবার যাচ্ছি, মানে কলকাতাতে এইরকম মন্দির আছে আমি জানতামই না, মানে যে মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্টাইলে বানানো। তো সেই মন্দিরে আমাদের আজকে প্রোগ্রাম আছে, সবাই মিলে আজকে যাবো ওখানে। সবাই মিলে বলতে আমরা প্রায় 6 জন ওখানে পারফর্ম করতে যাচ্ছি আজকে। তো আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে বিকেল 5টা থেকে। তো আমাদের 4:30 ওখানে রিপোর্টিং। তো আমি আজকে ভিডিওটা কিন্তু শুরু করছি দুপুরবেলা, মানে এখন বাজে প্রায় 1:30। তো আমি অজন্তাতে চলে এসেছি, এখন এখান থেকে রেডি হয়ে সবাই বেরোবো। তো এখন আমি ভাবছি আগে রেডি হয়ে নেবো, তার কারণ বাকিরা এলে আমাকে আর রেডি হতে দেবে না। চারিদিক থেকে শুধু কৌশিকদা আওয়াজ আসবে, আমি নিজে রেডি হতে পারবো না। মানে কার টিপ পরা হচ্ছে না, কার মেকআপ হচ্ছে না, কার চুল হচ্ছে না, কার ড্রেস পরা হচ্ছে না, এগুলো নিয়ে পাগল করে দেবে। তো আমি এখন আগে নিজে এসে গেছি একা, এখন নিজে আগে রেডি হব, তারপর বাকিরা এলে দেখা যাবে কি হবে। আর আজকে যেহেতু একটা বৈকুণ্ঠনাথ মন্দিরে যাচ্ছি, আশা করি তোমাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। মেকআপ করার আগে আমি নাচের ড্রেস আপটা করে নিলাম, তারপর আস্তে আস্তে মেকআপ করব, তাহলে আমার সুবিধা হয়। তো ড্রেস মোটামুটি হয়ে গেছে, মানে বেস কমপ্লিট। এরপর হচ্ছে মেকআপে বসবো। আর মেকআপে বসার আগে কিন্তু ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি আমি ফেস ওয়াশ দিয়ে। আর এই যে আমাদের ব্রততি চলে এসেছে, বাকিরা কেউ আসেনি এখন, সব লেট। একটাই কল টাইম, এখন 1:45 আছে। মেকআপ শুরু করার আগে আমার মেকআপের জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আজকে মেকআপের একটা টিউটোরিয়াল ভিডিও আমি শ্যুট করবো ভেবেছি, তাই পুরো মেকআপটা আমি শ্যুট করবো আজকের। আর যদিও আমি সেগুলো এই ভিডিওটা দেখাবো না, সেটা আমি আলাদা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো যাই হোক, মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। যেহেতু আমরা প্রোগ্রামে 3-4 ঘন্টা আগে মেকআপ শুরু করি, তাই যাতে মেকআপটা অনেকক্ষণ লাস্টিং করে, তাই আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়া খুব দরকার। তো প্রথমেই আমি একটু সিরাম লাগিয়ে নিয়েছি, তারপর একটু ময়শ্চারাইজারও লাগিয়ে নিলাম। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আর আজকে আমি একটা নতুন ফাউন্ডেশন ইউজ করছি, যেটা আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে তার নামটা পরে শেয়ার করব। আর আমার কাছে দেখো সিরাম ছিল না, তাই আমি পূজাদির থেকে সিরাম নিয়ে নিলাম। মানে আমরা যখন একসঙ্গে রেডি হই সবাই মিলে, যার যার কাছে যে জিনিস থাকে না সবাই একসাথে শেয়ার করি, কারণ এভাবেই আমরা শেয়ার করে করে কাজ করে অভ্যস্ত, যাতে একজন আরেকজনকে হেল্প করতে পারে, কারো কোনো অসুবিধা না হয়। আর দেখো, গল্প করতে করতে আমার সম্পূর্ণ মেকআপ হয়ে গেছে, এখন বাকিদের একটু সাহায্য করতে হবে। যেমন ত্রিজিতা বাড়ি থেকে বেস মেকআপটা করে এসেছিলো, এখন আমাকে আই মেকআপটা করে দিতে হবে। তো এরকমই টুকটাক যার যতটা হেল্প দরকার পড়ে সেগুলো আমরা হেল্প করে নিই, নিজেদের মধ্যে করি, যাতে কারোর কোনো সমস্যা না হয়। আর এরপর আমি আমার ড্রেস আপটা কমপ্লিট করে নিচ্ছি, যেমন এই উত্তরীয়, তারপর বিভিন্ন রকম যে গয়নাগুলো রয়েছে, আমাদের বেল্ট, জুয়েলারি, যা যা গলার হার, হাতের বালা, সেগুলো সমস্ত কিছু পরে নিচ্ছি। নিয়ে একেবারে আমি রেডি হয়ে যাব বেরোনোর জন্য। আর এই হলো আমার আজকের ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে তো আমি রেডি হয়ে গেছে, বাকিরাও এখনও রেডি হচ্ছে, ফিনিশিংটা চলছে। তো সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরোবো। তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। টাটা। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা 2টো গাড়িতে করে যাচ্ছি, কারণ একটা গাড়িতে তো সবার জায়গা হবে না। আর প্রত্যেকবার দেখো আমি যখন যাই তখন তোমাদের সঙ্গে পাটুলির এই ভিউটা শেয়ার করি। আসলে এই যে জায়গাটা এতটা সুন্দর যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারি না, আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা। আর তারপরে এই আরেকটি জায়গা হলো সায়েন্স সিটি। যদিও আমি সায়েন্স সিটিতে এখনও একবারও আসিনি, বাইরে থেকে দেখতে আমার ভীষণ সুন্দর লাগে। মা উড়ালপুল থেকে সায়েন্স সিটির সম্পূর্ণ ভিউটা দেখা যায়, তো সেটা খুব ভালোই লাগে। আর তার সঙ্গে আজকে তো সূর্যমামা রয়েছে। তো এই রকমভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আর দেখো, আজকে হঠাৎ করে কিন্তু আমরা ঘোড়ার গাড়িও দেখতে পেলাম তোমাদের সঙ্গে, তাই শেয়ারও করলাম। আসলে বাইরের দৃশ্য দেখতে দেখতে গেলে আমাদের নিজেদের যে নাচে টেনশনটা থাকে সেটা দূর হয়, তাই আমরা টেনশন দূর করার জন্যই বাইরের দৃশ্যগুলো দেখতে থাকি, গান শুনতে থাকি, ভিডিও করতে থাকি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা চলে এলাম আমাদের গন্তব্য, শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির, গিরিশ পার্ক, কলকাতা। তো এখানে এসে দেখছি যে এখানে সকাল থেকে একটা কম্পিটিশন ছিল, সেটা এখনও শেষ হয়নি। আর এই কম্পিটিশনটা শেষ হলে তারপর আমাদের প্রোগ্রামটা শুরু হবে। তাই চলো ততক্ষণ তোমাদেরকে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই।
তো দীর্ঘ অপেক্ষার পর আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার মুখেই দেখো যারা যারা আজকে প্রোগ্রাম করবে তারা সকলেই এখানে চলে এসেছে। আর সন্ধ্যাবেলায় কিন্তু এখানকার মন্দিরে আরতি হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই আরতি শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে। তো প্রোগ্রামটা স্টার্ট হলে প্রথমে ফেলিসিটেশন চলছিল, তারপর কিন্তু আমাদের একে একে নৃত্য পরিদর্শনগুলো শুরু হবে। তো আমি সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে দেখানো। তো আজকে আমাদের পারফরমেন্সের স্লট ছিল 11 নম্বরে। তো আমাদের পারফরমেন্স হয়ে গেছে, আজকেও আমরা বিষ্ণু বন্দনাই করলাম। তো এখন আমরা ওয়েট করছি, তার কারণ সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেলে লাস্টে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো দেখো সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেলে সমস্ত গ্রুপ যারা আজকে পারফর্ম করেছিল সবাই মিলে একসাথে গ্রুপ ফটো তোলা হচ্ছে, তারপর আমাদের সকল আর্টিস্টদের সার্টিফিকেটও দেওয়া হলো। তো আমাদের প্রোগ্রাম ওভার, এখন যাবো অজন্তা, ওখানে গিয়ে মেকআপ তুলে ড্রেস চেঞ্জ করে বাড়ি যাবো। প্রোগ্রামে আসার সময় আমরা ভিক্টোরিয়ার পাশ দিয়েই এসেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি, তাই বাড়ি যাওয়ার সময় আমি গাড়ি দাঁড় করিয়ে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।